2025 সালে প্রকাশিত হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। শুকিয়ে গেছে ফোরাত নদী। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে স্বর্ণ খোঁজার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে নদীর তলদেশ থেকে যেন স্বর্ণের ঝলকানি। এই খবরে উত্তেজিত হয়ে হাজার হাজার মানুষ ভিড় করেছে নদীর তীরে। ইতিহাস ও ধর্মের দৃষ্টিকোণ থেকে ফোরাত নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম হুসাইন আলাইহিসসালামের শাহাদাতের ঘটনাও এই নদীর তীরে ঘটেছিল। বিশ্বাস করা হয় এই নদীর গভীরে হারিয়ে যাওয়া হাজারো প্রাচীন সভ্যতার নিদর্শন লুকিয়ে আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া বার্তা যে তোমরা ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত না এই ফোরাত নদী তার ভেতর থেকে সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদীর সাথে কিয়ামতের একটি সূত্র রয়েছে। তবে কি অতি সন্নিকটে কিয়ামত? হাদিসে বলা হয়েছে যে ফোরাত নদী শুকিয়ে যাবে এবং তার ভেতর থেকে বের হয়ে আসবে সোনার পাহাড়। আর সাম্প্রতিক আমরা দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে। ফোরাত নদীর বিভিন্ন অংশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পানি শুকিয়ে যাওয়ার ঘটনা সাম্প্রতিককালে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনকি নদীর কিছু অংশে স্বর্ণের টুকরো পাওয়া গেছে বলেও খবর রয়েছে। এই ঘটনা ইসলামী বিশ্বে কিয়ামতের একটি প্রধান আলামত হিসেবে উল্লেখিত ফোরাত নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের ঘটনার সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এই ঘটনা কতটা সত্য এবং কতটা মিথ্যা তা বিশ্লেষণ করা জরুরি। আসুন আমরা হাদিসে বর্ণিত ফোরাত নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের বিষয়টি এবং এর সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তুরস্ক, সিরিয়া ও ইরাক হয়ে পারস্য উপসাগরে পতিত হওয়া ফোরাত নদী শুধুমাত্র একটি ভৌগোলিক সত্তা নয়, এটি ইতিহাস, ধর্ম ও পুরাণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী এই নদীর উৎপত্তি স্বয়ং সপ্তম আসমানে। অতীতে ফোরাতের তীরে গড়ে উঠেছিল বহু প্রাচীন সভ্যতা, কিন্তু আজকের ফোরাত আর আগের ফোরাত নয়। মানুষের অবাধ শোষণ, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য কারণে এই নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এই শুষ্কতা শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি বিশ্বের অন্তিম সময়ের একটি লক্ষণ হিসেবেও অনেকে মনে করেন। ধর্মীয় গ্রন্থে উল্লেখিত বিভিন্ন ভবিষ্যৎবাণীতে ফোরাত নদীর শুষ্ক হয়ে যাওয়ার সঙ্গে বিশ্বের ধ্বংসের সংযোগ স্থাপন করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিয়ামতের একটি প্রধান লক্ষণ হবে। আশ্চর্যজনকভাবে এই ভবিষ্যৎবাণী আজকের দিনে ঘটছে। সাম্প্রতিক ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে ফোরাতের কিছু অংশ শুকিয়ে যাওয়ায় নদীর তলদেশ থেকে স্বর্ণ বের হচ্ছে। মানুষ এখন এই স্বর্ণের সন্ধানে ছুটে চলেছে। এই ঘটনা হাদিসের সত্যতা আরো দৃঢ় করেছে এবং কিয়ামতের নিকটবর্তী সময়ের ইঙ্গিত দিচ্ছে। হাদিসে বর্ণিত আছে যে ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় বের হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন কেউ যেন সেই সোনার দিকে হাত না বাড়ায়। আজকের দিনে আমরা কতটা এই নির্দেশ মেনে চলি? সামান্য স্বর্ণের ঝলক দেখেই আমরা কতটা উত্তেজিত হয়ে পড়ি। তাহলে পুরো স্বর্ণের পাহাড় দেখলে কি হবে? লোভ, লালসা আমাদের মনকে এতটাই গ্রাস করেছে যে সত্যি কথা বলতে আমরা নিজেদের সংযত রাখতে পারবো কিনা সেটাই সন্দেহ। আল্লাহ হয়তো এই স্বর্ণের মাধ্যমে আমাদের ঈমানের পরীক্ষা নিতে চান। প্রশ্ন হলো, আমরা কি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো? সেদিন এমন অনেক মানুষ থাকবে যারা এই পাহাড়ের চূড়ায় উঠে সোনার মালিক হতে চাইবে। প্রতি 100 জনের 99 জনই এই দুনিয়াবি সম্পদ হস্তগত করার যুদ্ধে প্রাণ হারাবে। এই সোনা জয়ের যুদ্ধে 99 জন মারা যাবে প্রতি 100 জনের মধ্যে। সবাই তখন এই নিয়ে চিন্তা করবে, আমি হয়তো সেই একজন যে কিনা সমস্ত সোনার মালিক হব। আর একে একে সবাই প্রাণ হারাবে। আর এমন অনেক মানুষ থাকবে যারা কিনা আল্লাহ রাসূলের বাণী মেনে চলবে।